হ্যালো এভরিওয়ান, আশা করছি সকলে খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো পিয়া সরকার চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম, আর নতুন একটি ভিডিওতে জানাই অনেক অনেক স্বাগত। তো এই বুলবুলি পাখিটাকে দেখছো, এই বুলবুলি পাখিটা না গতকাল রাত্রে আমার মা কিন্তু বসে বসে টিভি দেখছিল, আমাদের যেখানে খাওয়া দাওয়া করি সেখানে সামনে দরজাটা খোলা ছিল, রাত্রেবেলা উড়ে একদম আমাদের ঘরে চলে আসে। আর ঘরে এসে না কোথাও যাচ্ছিল না, কোনো বড় পাখির ভয়ে হয়তো আমাদের বাড়িতে চলে এসেছিল। আর আমার মা বলছিল এই সকালবেলা পুজো টুজো দিয়ে নিবি, তারপরে পাখিটাকে ছেড়ে দিবি। আর সকালবেলা মায়ের বলা মতো সেরকম কাজ। আর এই দেখো আমাদের গাছে কিন্তু কত ফুল ফুটেছে। আর আমিও তাড়াতাড়ি করে কিন্তু একদম পুজোটা সেরে নিলাম, যেহেতু ওকে তাড়াতাড়ি করে ছেড়ে দিতে হবে, আমার মা রাগ করবে, না হলে এমনি চিকু থাকে বলে আমাকে 7বার করে কথা শোনায়। আর এই দেখো আমি কিন্তু রাতেবেলা যখন চিকুকে দেখিয়েছিলাম বুলবুলি পাখিটা, চিকু খুব রাগ করছিল, কিন্তু পরে যখন ওকে বলি যে এই দেখ তোর বন্ধুরাকে কিন্তু আমি এখন গিয়ে ছেড়ে দেবো, ও কিন্তু খুব নাচ করছিল, আর মানে ছাড়তে না করছিল ওর ভাষাতে। তারপর বুলবুলি পাখিটাকে আমি নিয়ে আসলাম আমাদের বাগানের এখানে। আর দেখো ও পুরো একদম শান্ত একটা নীরব শিশুর মতো হয়েছিল। আর চিকুও জানো তো খুব মানে কষ্ট পাচ্ছিল ওকে ছেড়ে দেবো বলে। চিকু কিন্তু ও পাখি হলে কি হবে, আমাদের কিন্তু সব কথা বুঝতে পারে। আর এই দেখো এই পাখিটাকেও আমি কিন্তু মুড়ি আর ছোলা খেতে দিয়েছিলাম, চিকু যেগুলো খায়। আর রাতেবেলা একটু ভাতও দিয়েছিলাম অল্প করে, কিন্তু খেয়েছিল, ভেবেছিলাম হয়তো খাবে না। তারপরে এই দেখো পাখিটাকে নিয়ে অনেকক্ষণ একটু আদর করছিলাম। আর মনের মধ্যে না কেমন একটা হঠাৎ করে এসছে, কিন্তু তাও একটা মায়া হয়ে গেছে, কি জানি কে এসছে এটা জানিই না, কে কী রূপ ধরে এসছে সত্যি কথা। আর দেখো কি সুন্দর ওকে দেখতে, একদম পুরো নীরব শান্ত, কি সুন্দর, কোনো কিচ্ছু বলছে না, কোনো তাড়াহুড়ো নেই, কোনো কিচ্ছু নেই। তারপর অনেকক্ষণ ধরে রাখছিলাম, আর মা বলছিল দে ওকে ছেড়ে দে, ওর মা বাবা চিন্তা করবে, কান্নাকাটি করবে, এইসব বলছিল, তার জন্য ছেড়ে দিতেই হবে। মনটাও খুব খারাপ লাগছিল যে একটা রাত থাকলো আর আমি ওকে সারা রাত মানে কি বলতো একটু দেখছি আবার চিকুকে দেখাচ্ছি, এরকম করছিলাম। তারপরে এই দেখো ওকে না আমি একটু আলতো করে একটা চুমু খেয়ে নিলাম, তারপর ওকে বলছিলাম যা যা উড়ে যা উড়ে যা, কিন্তু কিছুতেই পাখিটা উঠছিল না, কেন কি জানি কি হয়েছে কিছুই বুঝতে পারছিলাম না। আমাদের ঘরে থেকে কি এরকম হয়ে গেল, নাকি আগে থেকেই পাখিটা অসুস্থ বুঝতে পারছিলাম না। পাখিটা উঠছিল না, এরকম হেঁটে হেঁটে যাচ্ছিল। আর এই দেখো পাখিটাকে অসুস্থই মনে হচ্ছিল, মনে হয় অসুস্থই হবে কোনো। আমাদের তো এমনি বড় জাম গাছ রয়েছে, সেই জাম গাছের থেকেই হয়তো উড়ে এসে আমাদের ঘরে চলে এসছে ভয় টয়, কোনো বড় পাখির হয়তো রাতেবেলা এমনি পেঁচা টেঁচা থাকে তো তাই। তারপর আমি যখন পাখিটাকে ধরতে যাই, এই দেখো কিছুতেই ধরতে পারছিলাম না, ও এইভাবেই হেঁটে হেঁটে যাচ্ছে, কিছুতেই উঠছিল না। আমার যেন বেশি মানে চিন্তা হচ্ছিল। তারপরে এই জঙ্গলে চলে যায়, অনেকক্ষণ অপেক্ষা করার পর তারপর ওকে আর ধরতে পারিনি। আর এই দেখো পাখিটাকে ছাড়তে গেছে, এইদিকে আবার দেখি এইদিকে এসে মানে আমার সামনের দিকে গেটে এসে দেখি আর এক কাণ্ড। আমাদের বাড়িতে এই গরুটা রোজ আসে, আর এই ষাঁড়টাও আসে। গরুটা না মাঝে কদিন আসা বন্ধ করে দিয়েছিল, কেন বুঝতে পারছিলাম না। আমার মা তো খুব চিন্তা করছিল কি হয়েছে কি হয়েছে। তারপর দেখি এই যে ওর বাছুর হয়েছে, সেটাকে নিয়ে আমাদের দেখাতে এসছে। এই দেখো বাছুরটা কি সুন্দর। আর আমাদের বাড়ির পাশে একটা জঙ্গল আছে, কচু বানের জঙ্গল, সেখানে বাছুরটা না এই ষাঁড়ের ভয়ে পুরো নেমে যায়। আর এই ষাঁড়টা প্রচুর বদমাইশ, এসে খালি কি করে আমাদের তুলসী গাছটা ফেলে দেয়, তারপরে শিং দিয়ে জোরে জোরে মানে আমার দরজাটা ধাক্কা দেয়, এইসব করছিল। আর কিছুতেই গরুর বাছুরটাকে উঠতে দিচ্ছিল না, ও সব খেয়ে নেবে, ওদেরকে কিছুই খেতে দেবে না। আর বাছুরটাও ওর ভয়ে কিছুতেই উঠছিল না। আমরা ভাবছিলাম আমাদের মানে রাস্তা থেকে যেহেতু জঙ্গলটা অনেকটা নিচে, তাই ভাবছিলাম কি করে তুলবো কিন্তু কিছুতেই তুলতে পারছি না। তাই অনেক কষ্টে একটু জল দিয়ে ভিজিয়ে তারপর দেখো তুলে দিয়েছিলাম। আর ওর মাকে মা এক বাটি ফ্যান খেতে দিয়েছিল, ও তো খুব আরাম করে খাচ্ছিল। আর ও জানে কিন্তু আমাদের এখানে আসলে কিছু হবে। যখন এসেছিল পুরো হাম্বা হাম্বা করে ডাকছিল, মানে আমার মাকে ডাকছিল দূর থেকে যে ওর বাচ্চাটা নিয়ে এসছে সেটা দেখাতে। আর এই দেখো শেষে একটু ওকে জল দিয়ে দিয়েও তো ভিজিয়ে দিয়েছি, তাই ও আবার একটু চেটে চেটে আদরও করে দিচ্ছিল। আর দেখো কি সুন্দর ফ্যানগুলো খেয়ে নিয়েছে সমস্তটা। তারপর এই দেখো ও তো আসেই প্রতিদিন, এবার ওকে কি আর তাড়ানো যায়, এরা তো অবলা শিশু, এদেরকে কি আর তাড়াবো। সারটাও আসে এইও আসে, তাই আমাদের চোকলা টোকলা যা হয় নষ্টই হয়। তা মা বলে তো নষ্ট করার থেকে ওদেরকে খাওয়ানো ভালো। আর ওদের জন্য একটা বেশ গামলাও করে দিয়েছে বড়। আর এই দেখো গরুটা কিন্তু এত ভালো, এত শান্ত, খাই দেয় আর চলে যায়। আর ওই ষাঁড়টা খেলে না একদম যেতেই চায় না, পুরো ঠেঠার মতো এই সরু রাস্তার মধ্যে বসে থাকে, যার জন্য মা একটু মাঝে সাঝে রেগেও যায়। তো এইভাবেই গেল আমার দিনটা। তো চলো ভিডিওটা আমি বড় না করে কিন্তু এখানেই শেষ করে দিচ্ছি। আর ভালো লাগলেও কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। আর তোমরা যদি অন্য কোনো ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্টে বলবে। আজকের মতো টাটা।